অনলাইন জুয়ার মাধ্যমে প্রত্যেক দিন প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিত একটি চক্র এবং এই টাকা পুরোপুরি পাচার করে দিত বিদেশে। দীর্ঘদিন যাবৎ এই জুয়া কার্যক্রমের সাথে যুক্ত একটি চক্রের মূল হোতা সহ 10 জনকে গ্রেফতার করেছে সিআইডি। সংস্থাটি বলছে যে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার চেষ্টা তারা করবেন। অনলাইন জুয়ার ফাঁদে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ। ঘরে বসে আয়ের লোভ দেখিয়ে সাধারণ গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। মোবাইল ব্যাংকিং আর ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া বিপুল পরিমাণ অর্থ মুহূর্তেই ডিজিটাল হুন্ডি আর ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাচার হয়ে যায় দেশের বাইরে। এসব চক্রের মূল হোতাদের ধরতে 30 এপ্রিল থেকে বিশেষ অভিযানে নামে সিআইডি। ময়মনসিংহ, কিশোরগঞ্জ থেকে 6 জন এবং নরসিংদী ও ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় আরও 4 জনকে। সিআইডি বলছে দীর্ঘদিন ধরে চক্রটি ডিজিটাল জুয়ার সঙ্গে যুক্ত। প্রতিদিন প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিত চক্রটি। পরে তা ডিজিটাল হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশের বাইরে পাচার করত। প্রথম অভিযানে যে 2টি সিম আমরা উদ্ধার করি, সেই 2টি সিম হচ্ছে বিকাশ এজাহারভুক্ত বিকাশ এজেন্ট সিম। ডিজিটাল হুন্ডি কার্যক্রমের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। প্রতিদিন 1,80,00,000 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে সংগ্রহ করত এবং জুয়া সংশ্লিষ্ট 116টি ওয়েবসাইট বন্ধে বিটিআরসিকে চিঠি দিয়েছে সিআইডি। পাশাপাশি ইন্টারপোলের সহায়তায় পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলেও জানায় সংস্থাটি। 116টি ওয়েবসাইটকে ডাউন করার জন্য আমরা বিটিআরসিতে পাঠিয়েছি। পাশাপাশি অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট বিএফআইতে আমরা এমএফএস যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এই সংখ্যা আমরা পাঠিয়েছি 879টি। সম্প্রতি পাচার হওয়া 44 কোটি টাকা দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানায় সিআইডি। আমরা এই টাকা দেশে ফেরত। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।